এই অবস্থা দেখেন মাছের। দেখেন চেয়ে নেন আপনারা। কোথায় দরবাসর কথা শোনা যেত, কোথায় দরবাসর কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আবুল আলী কাশেমের দুঃখের কথা কি বলবো। একটু আগে যে মাছগুলো দেখলেন, এই মাছগুলোর ভিতরে অবশ্যই রহস্যময়। দেখেন সে আহলে বায়াত গ্রহণ করছে বাবা ভান্ডার শরীফে, যে অনেক বছর ধরে সে মাছ চাষ করে। কোনোবেলা তার দুঃখ তার কপালে লেগেই থাকে, সুখের নাগাল পায় না। সে অনেক বছর ধরে মাছ মোটামুটি ব্যবসা বাণিজ্য হয়ে যায়, বিধায় আপনার কিছুদিন হয় মাস ছয়েক তার ব্যবসা বাণিজ্য খুব খারাপ হয়ে যায়। তখন ব্যবসা বাণিজ্য যখন খারাপ হয়ে যায়, তখন তার ছেলে মেয়ে এবং তার স্ত্রী তারা রাস্তায় নামার এমন অবস্থা হয়ে যায়, তারা রাস্তা নেমে যাবে। এর মধ্যে সে আমার ভিডিওটি পেয়ে যায়। তখন আমাকে বলল যে হ্যাঁ সুরেশ্বরী, যে রানা আপনি গুরু, আপনার সাথে কিছু কথা আমি ফোনে বলতে এই জন্য ফোন দিয়েছি, কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার সাথে শেয়ার করতে চাই। আমি তাকে বললাম যে ঠিক আছে, আপনি কি আমার সাথে গুরুত্বপূর্ণ কথা আপনি আমার সাথে শেয়ার করতে চান তা আমাকে বলেন, আমি দেখি কতটুকু আপনার জন্য কি করা যায়। তখন সে বলছে দেখেন গুরু, আমার প্রায় অনেক বছর ধরে যাবৎ আমি ব্যবসা মোটামুটি চলে ফিরে খাচ্ছি, কিন্তু মাস 6-7 হয়ে যাবে আমার এমন মাছের অবস্থা, চাষ করি তা এমন কোনো সুখের কোনো নাগাল পাই না, দ্বিতীয়ত লসের উপর লস, এবার আমার রাস্তা নামতে হবে। তখন আমি তাকে বললাম যে আপনি কি আহলে বায়াত গ্রহণ করছেন কিনা। সে বলল হ্যাঁ আমি আহলে বায়াত গ্রহণ করছি বাবা ভান্ডার শরীফের কাছে। বাবা ভান্ডার শরীফ যারাতে আহলে বায়াত গ্রহণ করছি, সে উফাত গ্রহণ করছে। যার নাম পীর সাহেবের যে নাম ছিল তার নামটা বলা যাবে না এই ভিডিওতে, কারণ অনেক টাইমে অনেক কিছু প্রকাশ করা যায় না, কারণ এটা অ্যাড করা পীরগো যে আহলে বায়াত, এটা অ্যাড করার জিনিস না, এটা গোপনীয় জিনিস। তারপর আমি তাকে কিছু সত্য দিলাম। দেখেন আপনি ভান্ডার শরীফে মুরিদ হয়েছেন, আমি বাবা সুরেশ্বরী জান শরীফ মাওলানা ওরফে আমার মুর্শিদ কেবলা, আমি তার রাতে বায়াত গ্রহণ করছি সুরেশ্বরীর কাছে, আত্মসম্মান করছি। যদি কিছু ফল পেতে চান তাহলে আপনার শিক্ষা গ্রহণ করতে হবে। অর্থাৎ যখন একটি ছাত্র, মেয়ে, ছেলে হোক যাই বলেন, যদি স্কুলে সে লেখাপড়া করতে যায় তখন তার প্রাইভেটের দরকার আছে, শিক্ষা প্রাইভেটের দরকার আছে, কারণ এটা শিখাই দেওয়ার জন্য। স্কুলে পুরো আপনার বানাম এবং আপনি কোনটা কি সব কিছু শেখাবে না। তারা পড়া দিবে, পড়া নিবে, পরীক্ষা দিবে, পরীক্ষা নিবে, তারা বলে দিবে এই প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা এভাবে পড়তে হবে, তুমি প্রাইভেট পড়ে তোমার ম্যাডামের কাছে জেনে নিও। ঠিক আপনার পীর সাহেবে আপনাকে বায়াত গ্রহণ করে দিছে, কিন্তু শিক্ষার জন্য একজন গুরু অবশ্যই লাগে। তখন আমি বললাম আপনি শিক্ষা গুরু ধরতে হবে, যদি শিক্ষা গুরু আপনি যদি না ধরেন আমি আপনাকে কিভাবে শেখাবো। তখন সে আমাকে বলছে অন্তরের শিক্ষা গুরু হলো বড় শিক্ষা গুরু, আমার অন্তর থেকে আপনাকে মেনে নিয়েছি, খালি হাতের উপরে হাত রেখলে যে শিক্ষা গুরু হয় তা না, আমি আপনাকে আমার অন্তর থেকে মেনে নিয়েছি। আমি খুশি হলাম যে আপনি এই যে একটা দামি কথা বলছেন যে শিক্ষাগুরু মন থেকেই। তখন সে বলেছে যে হ্যাঁ আমি আপনাকে অন্তর থেকে মেনে নিয়েছি। আমি বললাম যে ঠিক আছে, অন্তর থেকে মেনে নিয়েছেন, আমিও আপনাকে গ্রহণ করলাম, কিন্তু এখন না, আপনি আগে ফল পান কি না আগে দেখে নেন। তখন সে বলছে যে আমি আপনার কথা আমি অক্ষর অক্ষর পালন করবো, আপনি আমাকে বলে দেন কি করতে হবে। তখন আমি তাকে পরীক্ষা করার জন্য বলছি যে তোমার যে পুকুরে যে মাছ হবে, এই মাছের 4 ভাগের 1 ভাগ আমার দরবারের জন্য, আমার জন্য দিতে হবে। যদি পারো তাহলে তুমি মানত করে পুষ্কুনির সামনে গিয়ে মানত করো, মানত করে তুমি মাছ ছাড়ো। আবার তোমার যেই মাছ হবে এই মাছের পুরা মাছ যখন খেও দিয়ে জাল দিয়ে ধরে যখন 4 ভাগের 1 ভাগ আলাদা করে দেবে, আক মাছ ধরছো, ধরে 4 ভাগ করে 1 ভাগ আমার জন্য রেখে দিতে হবে, আর 3 ভাগ তুমি রাখবে। তুমি কি রাজি আছো? তখন বলো যে সে হ্যাঁ আমি রাজি আছি গুরু, আপনি যেটা বলবেন আমি সেটা করব। তখন তাকে বলে দেওয়ার পর তার বিশ্বাস মনে সে যে কাজটা করছে সেই কাজটা চলুন দেখে আসি। এই অবস্থা দেখেন মাছের, দেখেন চেয়ে নেন আপনারা নিজের চোখে দেখেন। সে এমন খুশি হয়েছে তা
সে 5 বছরে এরকম খুশি আর হয়নি, তাহলে আমি কি বলবো যে এটা আমার ক্ষমতা? না, এটা আমার ক্ষমতা না। আমি ওই যে বলছি 4 ভাগের 1 ভাগ আমার দরবার শরীফের জন্য রাখতে হবে। অর্থাৎ ভান্ডা শরীফ বলেন, সুরি শরীফ বলেন, আট্টুসি বলেন, চন্দ্রবারে বলেন, নামের রূপে ভিন্ন, গোড়াগড় একটাই। অর্থাৎ তুমি যখন আমাকে মন থেকে শিক্ষাগুরু মানছো এবং তুমি বাবা ভান্ডারির উসিলায়, তোমার মুর্শিদের উসিলায় তুমি আমাকে মানছো, তোমাকে যে ফরমানে দিছি সে ফরমানে তুমি মানছো পর তোমার আজকে এই ফল, এই এত মাস, এই এত কি, সে অনেক খুশি অনেক। কিন্তু দুঃখিত ব্যাপার কি, আমার এই ভক্তের ছবিটা আমি আমার এই ভিডিওতে দিতে পারলাম না। কারণ বলছে গুরু আমার ছবিটা দিয়েন না, আমাকে দেখেন না, কারণ গুরু আমি লজ্জা পাই। তখন চিন্তা করলাম যে এগুলা তার ছবি দিয়ে যদি আমি ভিডিওতে দিই, মানুষে মনে করবো যে আমি অ্যাড করতেছি, মানে অ্যাড দিতেছি, সেই জন্য তার ভিডিওটি করলাম না। ঠিক আছে? তো ভাই একটা কথা মনে রাখবেন, যারাতে আহলে বায়াত গ্রহণ করছেন সে নামের রূপে ভিন্ন হইতে পারে, কিন্তু তাকে মানতে হবে। মানলে এরকম ফল অবশ্যই আপনাকে ধরবে। অনেকে মাছ ফল হয় না, দুঃখে কান্না বন্যা বয়ে যায়। আজকে দেখে নেন, নিজের চোখে দেখে নেন কত মাছ, শুধু এক সাইডের থেকে মাছ দেখেন, এক জায়গায় মাছের খাবার হালায়, এক সাইডের থেকে এরকম খাবারে মাছ ডলে 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 উঠতেছে। আরও কত বড় পুষ্করিণী দেখেন। এখন এরকম যদি পুরা পুষ্করিণী মাছ, কত মাছ হইতে পারে আপনি জানেন? আপনাকে আমি বলে দিই, সে খরচ করছে ম্যাক্সিমাম পুকুর নিয়ে, তার খাবার খোবার নিয়ে, মাছ নিয়ে প্রায় তার 30,000 টাকা খরচ হয়েছে। মাছের পোনা এবং খাবারে 30,000 এই পর্যন্ত খরচ হয়েছে। আর এমনি ডাইনে বামে আপনার কিছু খরচ পানি আরও 5,000 গেছে, ধরেন 35,000 টাকা ধরে নিলাম। মাছ ধরে মরে পানি করে 40,000। সে এই মাছগুলা বিক্রি করছে প্রায় 1,60,000 টাকা। তো আমাকে বলছে গুরু 60,000 টাকা, 1,60,000 টাকা বিক্রি হয়েছে, এখান থেকে কি করব? আমি কি 4 ভাগের 1 ভাগ তুমি টাকা 4 ভাগের 1 ভাগ করে দেখো কত হয়। বাকি ওই টাকা তুমি রেখে দিয়ে তোমার পোলাপাইন বাচ্চা নিয়ে তোমার মুর্শিদের দরবারে কিছু পাঠিয়ে দাও নজরানা, আর এটা নিয়ে তুমি ব্যবসা শুরু করো আর খাও। আর আমার এটা যেটা আমি পাওনা রয়েছি সেটা আমাকে দরবারে পাঠিয়ে দাও। তো ভাই, আপনার মাছ পুকুরের প্রতি মাসে 50,000 টাকা আপনি লাভ করতেছেন, কিন্তু আপনার মুর্শিদ চান ধরে যদি আপনি আরও 50,000 টাকা বেশি কামান, সমস্যা কোথায়? যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যে কোনো সমস্যা সমাধানের জন্য, যে কোনো রুগী হোক, যে কোনো কুফরি কালাম নষ্ট করে রাখছে, যে কোনো রুগী আমাকে ফোন দেবেন, অবশ্যই ফল পাবেন। এই ছিল আজকের ভিডিও। যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি, যে কোনো ব্যাপারে যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সহিহ সালামত থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।